অভিবাসীদের নিয়ে বিস্ফোরক ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে তার প্রশাসন। এতে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে বলে দাবি করেন তিনি। তবে কোন কোন দেশকে তৃতীয় বিশ্ব বলছেন তা স্পষ্ট করেননি ট্রাম্প। এছাড়া বাইডেন সরকারের সময় অনুমোদিত অভিবাসন মামলাও এখতিয়ারের বাইরে থাকবে না বলে সে সময়ের অনুমোদিত লক্ষাধিক মামলা বাতিল করা হবে বলেও জানান। ট্রাম্প বলেন, নাগরিক নয় এমন বিদেশিদের জন্য সব ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ হবে ও যারা নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাদের সরাসরি বহিষ্কার করা হবে। এর পেছনে আছে সাম্প্রতিক এক ঘটনা, আফগানিস্তান থেকে যাওয়া একজন অভিবাসীর গুলিতে 2 মার্কিন ন্যাশনাল গার্ড আহত ও একজন নিহত হন ওয়াশিংটনে। হংকংয়ের একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 128-এ দাঁড়িয়েছে। এখনও 200 জনের বেশি মানুষ নিখোঁজ। 42 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও শোক আর আতঙ্কে স্তব্ধ শহরটি। এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ, যেখানে আহত হয়েছেন আরও অন্তত 79 জন। বাস্তুচ্যুত শত শত মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী কেন্দ্রে। হতাশ, দিশেহারা ও প্রিয়জনের খোঁজে ব্যাকুল তারা। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। পূর্ণ তদন্তে লাগতে পারে 3 থেকে 4 সপ্তাহ। এদিকে নিহতদের পরিবারের জন্য ঘোষণা করা হয়েছে $2 লক্ষ হংকং ক্ষতিপূরণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাবে অতিরিক্ত জীবনযাত্রা ভাতা। অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে 8 জনকে। বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের সংকট দেখা দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। সংস্থাটির কয়েকটি মডেলের উড়োজাহাজে জরুরিভাবে সফটওয়্যার আপডেটের অনুরোধ জানিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি বলছে এতে অনেক ফ্লাইট চলাচল বিঘ্নিত হতে পারে। এয়ারবাস বলছে, সূর্যের তীব্র বিকিরণ ফ্লাইট নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দিতে পারে। এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় অর্ধেক অর্থাৎ প্রায় 6000 উড়োজাহাজ চলাচল সাময়িক বিঘ্নিত হতে পারে। গত অক্টোবরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে একটি জেট ব্লু উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে যাওয়ার ঘটনা ঘটে। এরপরেই সমস্যা শনাক্ত হয়। উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।